অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগ করার মেন উদ্দেশ্য হলো আজকে একটা স্পেশাল ডে, বিশেষ দিন বাঙালিদের, কারণ আজকে হলো পয়লা বৈশাখ, 15th এপ্রিল। তো আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার বলতে গেলে, পয়লা বৈশাখ বেসিক্যালি হলো বাংলার নতুন বর্ষ শুরু। তো আজকে হলো সেই দিন। তো সবাইকে প্রথমেই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা তোমাদের জন্য। অনেকটা বড় বাংলা বলে দিলাম, বাট আমরা এইভাবেই নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। যেরকম হ্যাপি নিউ ইয়ার, তো সেরকম আমাদের বাঙালিদের নববর্ষ, নতুন বর্ষ শুরু। তো আজকের দিনে কিছু না, খাওয়া দাওয়া হয়, সবাই গেট টুগেদার করে, সেলিব্রেট করে নতুন বর্ষ। ওটাই দেখাবো আমি যে আমি 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 কিভাবে নতুন বর্ষ একবার সেলিব্রেট করব। তারপরে মা আর আমি আজকে এই নববর্ষ আমি আর মাই আবার সেলিব্রেট করব। গ্রামের বাড়ি যাওয়ার প্ল্যান ছিল, বাট ওখানে সবাই এসেছে, আমার দিদি ভাইরা, জিজুরা, পিসিরা, ওখানে তো সবাই আছে অলরেডি, বাট এবার যাওয়া হয়নি, একটু প্রবলেম ছিল, এই জন্য যেতে পারিনি। তো কোনো ব্যাপার না, এবার মা আর আমি মিলে সেলিব্রেট করব। তো চলো দেখি আছে কি কি করা যায়। তো আগে আমি একটু ক্রিম লাগাই, বিকজ আমার মুখ তো। চলো, তো এখন বিছানার ও প্রান্ত থেকে এই প্রান্ত আসা হলো। তো প্রথমে ভেবেছিলাম যে গ্রামের বাড়ি যাবো, কোনো সকাল থেকে ফোন করেছিল বুনুরা, ভাইরা, সবাই এসেছে, মজা তো হতোই, কিন্তু কোনো ব্যাপার না। বলছিলাম যে চলো বাইরে গিয়ে কোথাও গিয়ে খেয়ে আসি। তারপরে মা বললো যে না, নিউ ইয়ারের দিন বাড়িতেই রান্না করবো। তো ওকে, ফাইন, নো প্রবলেম। তো আমরা বাড়িতেই বিকালে একটু প্ল্যানে, তো বিকালে আবার হালখাতা বলতে গেলে দোকানে সবাই নতুন খাতা খোলে, তো এর জন্য সবাইকে ইনভাইট করে, যারা যারা নতুন পরিচিত চেনা পরিচিত থাকে, যাদের যেসব দোকানগুলো যারা নতুন নতুন পুজো করে, তো ইনভাইট থাকে। তো আমাদেরও সেরকম ইনভিটেশন আছে। তো বিকালে দেখি, ভাবছি ফ্রেন্ডদের সাথে একটু বের হলে হব। ফ্রেন্ড বলতে একজনই আছে আমার এখন, তো ওর সাথেই দেখা করলে করবো একটু, নাহলে আইতার বাড়িতে থাকবো, নাহলে মার সাথে একটু ঘুরে হালখাতা। সবাই নতুন খাতা খুলবে, তো নতুন ক্যালেন্ডার দিবে, মিষ্টি দিবে, এটাই মজা লাগে। দেখাবো, এটাও ব্লগে দেখাবো, অবভিয়াসলি নিয়ে যাবো। আজকে এর জন্যই আমি ব্লগটা করছি। এরপরে আমি লাগাবো মাই ময়েশ্চারাইজার। আর এমনি ডক্টর শেখ ময়েশ্চারাইজার ইউজ ডক্টর শেখ, হ্যাঁ, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন অসম উইথ অসম। এটা আমার 4th টাইম চলছে। তো কোনো চিকচিক করে না, কোনো বেশি স্টিকি টাইপ, এসব কিচ্ছু নেই। তো সানস্ক্রিন এটা ডক্টর শেখসেরই, এটা শেষ হয়ে গেছিল, তো আমি এটার মধ্যে ভরে রেখেছি। মোটামুটি রেডি। ওকে, তো আমার ক্রিম লাগানো শেষ, কমপ্লিট। সাউন্ডের জন্য আমি একটু ফ্যানটা কমিয়ে দিয়েছি, তো এর জন্য আর অতটাও গরম পড়েনি। বাট হ্যাঁ, বাইরে খুব গরম, ভেতরে তো অতটাও গরম লাগে না বাড়ির ভেতরে। তো মোটামুটি আমার চুলও শুকিয়ে গেছে, আমার চুল তাড়াতাড়ি শুকিয়ে যায়, খুব পাতলা, তো এর জন্য তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, তো আমার ক্রিমও লাগানো ডান, সিরামও লাগিয়েছি, খুব সুন্দর গন্ধটা। তো এখন দেখবো, নিচে যাবো, নিচে গিয়ে দেখি মা কি কি বানিয়েছে। ওকে, তো লেটস গো। কি জানি এদিকে বেশি ভালো লাগছে। তো এখন আমরা নিচে চলে এসেছি, এখন মা দেখি কি কি রান্না করেছি। মা, কি কি রান্না করছো? চিকেন প্লেট। চিকেন কমপ্লিট, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। বাদ বাকি সব রান্না হয়ে গেছে আমার। রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এসে দেখি রান্না কমপ্লিট। আমার স্নান করতে করতে সব রান্না কমপ্লিট। তো কি কি রান্না করছো? এটা কি মা? চিকেন, এটা চাটনি। চাটনির কালার এরকম কালো কালো চিকেন। ঠিক আছে, হ্যাঁ, সামনে থেকে ঠিকই আছে। বেগুন ভাজা, বড়া, পাবদা মাছ আমার ফেভারিট। এই কাটে আজকে দুজন মিলে সেলিব্রেট তো নববর্ষ, এর জন্য মা সবাইকে নববর্ষের জানাই দাও, শুভেচ্ছা। সবাইকে শুভ নববর্ষ, মাও জানিয়ে দিন। তখন আমরা খাওয়া দাওয়া করব। তো এই যে আমাদের আজকের নববর্ষের
খাওয়া দাওয়া। তো এখন আমরা যাব বেড় করতে। আমি রেডি, ফুল আমি দেখাতে পারি না, এখানে লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি টিং টিং পরে দেখাবো। তাড়াতাড়ি রেডি হয়েছে, ইটস ওকে ফাইন। বাড়ি এসে গেছি হালকাতা খেয়ে দে। খাওয়া তো না, মানে বেসিক্যালি আজকে সবাই দোকানে নতুন পুজো করে, নতুন বর্ষ শুরু হয়, নতুন সবাই খাতা খোলে। তো নতুন পুজো বলতে গণেশ পুজো করে, গণেশ পুজোই করে মনে হয়, নতুন নতুন খাতা খোলে। হ্যাঁ, তো এটাই। তো কয়েকটা জুয়েলারি দোকানের মানে পরিচিত আছে, তো ওরাই আমাদেরকে প্রত্যেকবার ইনভাইট করে, তো ওদের দোকানেই যাওয়া হয়। তো এবারও সেম ওই দোকানেই গেছিলাম, ওখানে গিয়ে আইসক্রিম খেলাম, তারপরে মিষ্টির প্যাকেট দিল, ক্যালেন্ডার দিল, অনেক রকমের মিষ্টির প্যাকেট, আজকে 3টে হয়েছে। আর একটা দুটো আমাদের এই জুয়েলারির দোকান ছিল, মানে আমাদের না, মানে চেনাশোনা জুয়েলারির দোকান, ওরা ইনভাইট করেছিল। আর একটা হলো শাড়ির দোকান ছিল, ওটা বেসিক্যালি মা ঢুকেছিল একটু কিছু কিনবে দেখার জন্য, বাট দিয়ে দিয়েছে। মিষ্টি তো ভালো ছিল, মিষ্টিগুলো দেখাচ্ছি আমি, দাঁড়াও মিষ্টি দেখাচ্ছি। সম্রাট সুইট, আমাদের এখানে সম্রাট সুইট মানে বড় মিষ্টির দোকান, প্লাস স্বাগত বড় সড়ো মিষ্টির দোকান, মানে এই দুটো মিষ্টির দোকান পুরো ফেমাস আমাদের এখানে। এখন আবার যাব একটা বুনুর বার্থডে আছে, ওর ওখানে যাব, ওদের বাড়িতে। তো সামনেই বাড়ি, আমারই পাড়ার একটা বুনু, ওর আজকে বার্থডে, ওর ইনভাইট করেছে, তো ওখানে যাব, রাত্রের খাওয়া দাওয়া ওখানেই। ও বাহ, হ্যাঁ, তো গিফটের দোকান ভাবছিলাম ভিডিও করে, যাই হোক। তো এখন আমরা রেডি, একটু ফ্রেশ হয়ে এখন যাই জন্মদিন বাড়ি, চলো। তো ফাইনালি নববর্ষ পুরো প্ল্যান ডান। এখন কি বাড়ি, জন্মদিন খাওয়া শেষ, হালকাতা খাওয়া শেষ, সব কিছু এইভাবেই। পুরো কালো করে উঠছে মুখে। তো সবাইকে আবার শুভ নববর্ষ, সবাই ভালো থাকবে, নতুন বর্ষ যেন সবার খুব ভালো কাটে। বলো কিছু। গুড নাইট। ফ্যানটা একটু কমাই। তো নববর্ষ মোটামুটি ভালোই গেল, খাওয়া দাওয়া, বছর, নববর্ষ, নতুন বর্ষ, সেই নিউ ইয়ার তো অনেক আগেই শুরু হয়ে গেছে, তো এটা বাংলার নতুন বর্ষ শুরু হলো। তো যাই হোক, পয়লা বৈশাখ ভালোই গেল, খারাপ না, নট ব্যাড। খাওয়া দাওয়া খুব ভালো হলো, দিচ্ছি। তো আজকে হয়ে গেছিলো, আমি সকালবেলা মাকে প্রণাম করতে ভুলে গেছি নববর্ষে। তো নতুন বছরে প্রত্যেকবারই আমি প্রণাম করি, দাদু ঠাম্মাকে সবাইকে প্রণাম করা হয়ে গেছে। সবাইকে বলতে গিয়ে এখন আমি আর মাই এসে ভুলে গেছিলাম, তো এখন আমি একটু প্রণাম করে দিনটাকে শেষ করি, এন্ড করি। তো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।
গুড নাইট, সবাই ভালো থাকবেন।